পরিপাটি এবং অর্গানাইজিং কিচেন আমরা সব নারীরাই স্বপ্ন দেখি। আমরা যেহেতু দিনের বেশিরভাগ সময় কিচেনে সময় দেই, তার জন্য কিচেনটা ক্লিন এবং অর্গানাইজিং থাকলে কাজের আগ্রহ জাগবে। ভাড়া বাসায় মিডিয়াম সাইজের কিচেন কিভাবে অর্গানাইজিং করবেন নতুন এবং পুরনো জিনিস দিয়ে আমি আমার কিচেনটাকে মনের মতো করে সাজিয়েছি। আশা রাখছি আপনাদের অনেক বেশি কাজে আসবে। তো সবাই যারা আমার মতো ভাড়া বাসায় থাকেন, মিডিয়াম সাইজের কিচেন কিভাবে সাজাইবেন আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য। তো চলেন সবাই, পাতিয়া ব্লগ থেকে আমি ফাহিমা বরাবরের মতো আরও একটা অর্গানাইজিং ভিডিও নিয়ে হাজির হয়েছি। কেমন আছেন আমার প্রিয় আপু, ভাইয়া, আন্টি ও সোনামণিরা? আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আর আপনাদের দোয়ায় আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তা আজকের ভিডিওটি আমি কিচেন অর্গানাইজিং একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো যারা আমার গত ব্লগ দেখেছেন তারা তো জানেন যে আমি একটা কিচেনের জন্য কিউট অর্গানাইজার বানিয়েছি। তো সেটা এখন সাজিয়ে নেব। তো তার আগে হচ্ছে যেই জারগুলো খালি আছে সেগুলো রিফিল করে নেব। দেখা গেছে খালি জার দিয়ে অর্গানাইজিং করলে তেমন একটা ভালো লাগবে না। তো গতকাল রাতে আমার হাজব্যান্ড কিছু মাসকাবারি বাজার নিয়ে এসেছে, মানে আমার প্রয়োজনীয় যেগুলো বেশি দরকার, তো সেগুলো আমি এখন কিউট কিউট জারে রিফিল করে নেব। আর এই যে আমার হাতে দেখতে পেয়েছেন এটা হচ্ছে একটা খেজুরের প্যাকেট। তো এই কোয়ালিটির খেজুরগুলো আমার মেয়ে অনেক বেশি পছন্দ করে, তো তার জন্য আমি সবসময় এই খেজুরগুলো আনি। তো 2টা জারে আমি খেজুরগুলো রিফিল করে রাখবো। তো যারা আমার ভিডিওটির সাথে এ পর্যন্ত আছেন, প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার ভিডিওটি আপনার মতো অনেক বেশি মানে আপুদের কাছে পৌঁছতে সাহায্য করবে। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদের সবার প্রতি রয়েছে অনেক বেশি ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন। তো যাই হোক আপুরা, এখন হচ্ছে আমি পাস্তা রিফিল করে নিয়েছি। আর বাকি যে পাস্তাগুলো রয়েছে সেগুলো আমি সব সময় এই যে 2টা সিরামিকের জার আছে, তো এই জারে বাকি মানে যে কোনো জিনিস যখন মানে রিফিল করার পরে বাড়তি অংশ থাকে, তো আমি এই 2টা জারে রিফিল করে রাখি। আর হচ্ছে এখন এই যে আমি একটা মানে খুব সুন্দর একটা জারে ঘি ঢেলে নিচ্ছি। তো আমি সব সময় এরকম ফ্রেশ ঘি মানে আনি। তো আগে কন্টেনারের ঘি ইউজ করতাম, তো এখন হচ্ছে একেবারে গাওয়া ঘি, হাতে তৈরি করা ঘি ব্যবহার করি। তো এখানে 200 গ্রাম ঘি 300 টাকা দাম নিয়েছে। তো চাইলে কিন্তু 200 গ্রামের একটা কন্টেনার আনলে তাও 300 টাকা দাম নিত। তবে এই ঘিটা খুবই সুন্দর, গ্রান একেবারে পারফেক্ট। তার জন্য আমরা যেই দোকান থেকে আনি ওই মানে দোকানের ভাইও কিন্তু এই ঘিটা ইউজ করে। তো তার জন্য আমি এই ঘিটা নিয়ে আসি। আর হচ্ছে জিরা, দারচিনি, এলাচ এগুলো রিফিল করে নেব। তো যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করছেন, যদি আমার লাইফস্টাইল ব্লগের অর্গানাইজিং ভিডিওগুলো আপনাদের দেখতে ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ধরনের আরও অর্গানাইজিং ভিডিও যদি দেখতে চান তাহলে পাশে থাকা যে একটা বেল বাটন আছে ওটার অল অপশনটা প্রেস করে রাখবেন। এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনি দেখে নিতে পারবেন। আর এই যে প্যাকেট সস, এটা হচ্ছে হট টমেটো সস। তা আমাদের বাসায় বেশিরভাগই কিন্তু আমরা লাল মরিচের সুইট যে সসটা আছে সেটাই ব্যবহার করি। তো মাঝে মধ্যে কিন্তু হট টমেটো সসটা লাগে, তার জন্য এখানে 15 প্যাকেট মানে মিনি সাইজের পিস নিয়ে এসেছি। আর হচ্ছে চিনি গুঁড়ার চাল আর ময়দার বাড়তি অংশ আমি লাল একটা জারে নিয়েছি। আর হচ্ছে নুডলস এবং সেমাইগুলো আমি সব সময় এরকম বক্সে রাখি। তো এখন হচ্ছে আমি বড় যেই জারগুলো আছে চিনি ডালের সেগুলো উপরে রাখবো। আর হচ্ছে নুডলসের বক্সটাও আমি সব সময় এভাবে উপরে রাখি, এতে করে আমার নিতে অনেক বেশি সুবিধা হয়। আমার কিচেনে কিন্তু কোনো ক্যাবিনেট নেই, 3টা তাক আছে আর গ্যাসের চুলার পাশে একটা তাক আছে। তার জন্য আমি সবসময় আমার সবগুলো প্রয়োজনীয় জিনিস এভাবে অর্গানাইজিং করে রাখি। তো যাদের বাসায় কিচেন ক্যাবিনেট নেই তারা এভাবে কিন্তু অর্গানাইজিং করে রাখতে পারেন। তো যাই হোক, এই কিচেন অর্গানাইজারটা আমি আমার স্থানীয় দোকান থেকে তৈরি করেছি, 650 টাকা দাম নিয়েছে। তো অনেক আপুরা কিন্তু আমার আগের ভিডিওতে জানতে চেয়েছেন এই অর্গানাইজারটার দাম কত নিয়েছে। তো খুবই রিজনেবল প্রাইজের ভিতরে তৈরি করেছি। আর এই যে আমি এখন দেখাচ্ছি সাদা 2টা সিরামিকের জার, এগুলো কিন্তু 7 ইঞ্চি,
কিন্তু আমি যে কিচেন অর্গানাইজারটা তৈরি করেছি সেটা হচ্ছে 6 ইঞ্চি, একটা তাক থেকে আরেকটা তাকের দূরত্ব। তো তার জন্য এই মানে সাদা সিরামিকের জারগুলো কিন্তু ধরে না, তো একেবারে উপরে রাখছি। তো উপরে রাখাটা একটু নিরাপদ না। তো যাই হোক, কোনো সমস্যা নেই, অর্গানাইজিং করলে যে কোনো জিনিসে দেখতে অনেক বেশি ভালো লাগে। তো যারা তৈরি করতে চান তাদের যাদের বাসায় এই ধরনের সিরামিকের লম্বা জার আছে তারা কিন্তু 7 ইঞ্চি দিবেন একটা তাক থেকে আরেকটা তাকের দূরত্ব। তো আমি লম্বা জারগুলো একেবারে অর্গানাইজারের উপরের তাকে রেখেছি, আর মিডিয়াম সাইজের যে ছোট জারগুলো আছে সেগুলো আমি মাঝের তাকে রাখবো। তো একটা মানে রিয়েল প্লান্ট দিয়ে সাজাতে চাইছিলাম, কিন্তু দেখি এটা ধরবে না, উপরে তাকের সাথে লেগে যায়। তার জন্য এটা অন্য পাশে রাখবো। আর যে এখন যে দুইটা জার রাখছি, একটার ভিতরে হচ্ছে সুগার মানে চিনির অল্প অংশ, আরেকটার ভিতরে হচ্ছে তেজপাতা। তা আমি সবসময় এই দুইটা জারে চিনি এবং তেজপাতা রাখি। তো আমরা যারা বেশিরভাগ মানুষই কিন্তু ভাড়া বাসায় থাকি তারা কিন্তু মনের মতো কিচেন পাই না, হয়তো বা ছোটো বা তার চেয়ে বড় থাকে বা মিডিয়াম সাইজের। তা আমার কিচেনটা হচ্ছে মিডিয়াম সাইজের। তো তার জন্য আমি মিডিয়াম সাইজের কিচেনটা আমার মনের মতো করে অর্গানাইজিং করেছি। তা আশা রাখছি আপুরা আমার ভিডিও থেকে একটু হলেও ধারণা নিয়ে আপনাদের কিচেন, যাদের মিডিয়াম সাইজের কিচেন আছে তারা খুব সুন্দরভাবে রান্নাঘরটাকে পরিপাটি ও মনের মতো করে সাজাতে পারবেন। এখন যে জারগুলো দিয়ে আমি যে অর্গানাইজারটা অর্গানাইজিং করেছি এগুলো হচ্ছে আহমদ আচারের জার। তো আমি কিন্তু আগে অনেক বেশি আচার খেতাম, তো সেই জারগুলো কিন্তু আমার অনেক বেশি কাজের দিচ্ছে। তো এগুলার ভিতরে কোনো কিছু রাখলে কিন্তু মানে খুব সহজে খুঁজে নিতে মানে সহজ হয়, তার জন্য এই জারগুলো আমার খুবই মানে কাজের এসেছে। আর হচ্ছে এই যে এখন একটা কিউট মিল্ক পট রেখেছি, দেখতে অনেক বেশি ভালো লাগে। আর অর্গানাইজারের পাশে আমি সবসময় ট্রে রাখি, শুকনা প্লেটগুলো দিয়ে অর্গানাইজিং করি। তো যখন আমার খাবার সার্ভ করতে মানে প্রয়োজন হয় এখান থেকে নিয়ে কিন্তু আমি সার্ভ করি। তো এই প্লেটগুলো হচ্ছে সিরামিকের প্লেট। গত ব্লগে বা তার আগের দিন ব্লগে আমি দেখিয়েছি। তা আমার হাজব্যান্ড চাকরির পাশাপাশি কীটনাশকের ব্যবসা করে, তো ওখান থেকে কিন্তু ওকে এবার অনেক জিনিসে গিফট করেছে। তো প্লেট এবং পিসগুলো আমি খুব সুন্দরভাবে অর্গানাইজিং করে রেখেছি। তো এই ট্রেটা হচ্ছে আমার সংসার জীবনের শুরুতে নেওয়া হয়েছে। আর থালাবাটি ধোয়ার পরে যে পানি মানে থালাবাটিগুলো থাকে মানে পানি সহকারে, তো সেগুলো আমি একটা বোলের ভিতরে রাখি, এই পাশে রাখি মানে রান্নার গ্যাসের চুলার পাশে খালি জায়গা আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো সেগুলো যখন শুকিয়ে যায় তখন আমি এই কর্নারটা অর্গানাইজিং করি। আর হচ্ছে প্লেটের পাশে মানে আমার বিম মানে লিকুইডের পাশে একটা রিয়েল মানি প্লান্ট রেখেছি। আর হচ্ছে অর্গানাইজারের পাশে আমি একটা পানির বোতল রেখেছি, এই জায়গাটুকু একটু খালি, তো দেখতে ভালো লাগে না, তার জন্য আমি ছোট একটা মানে প্লান্ট রেখেছি, এটা হচ্ছে রিউ প্লান্ট। তো এই মগটা কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে, ইমোজি দেওয়া ভেঙে গেছে, তার জন্য আমি এটাতে সব সময় গাছ লাগাই। তো এই পর্যন্ত এই মগটা আমি অনেক ধরনের গাছ লাগিয়েছি। আর এখন হচ্ছে ট্রেতে আমি আমার বাসায় অনেকগুলো ট্রে আছে, তো এই ট্রেতে আমি সবসময় গ্রাইন্ডার এবং গরম পানির কেটলি রাখি, এতে করে দেখতে ভালো লাগে। আর খালি যদি কাউন্টার টবের উপরে রাখা হয় তাহলে দেখতে কিন্তু আমার কাছে একদমই ভালো লাগে না। তা আমার গ্রাইন্ডার আর হচ্ছে মানে এই রাইস কুকার একই কালার, তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে গ্রাইন্ডারের এই খয়েরি এবং কালো কালার। আর এই ফাঁকা জায়গাটুকুতে হচ্ছে আমি রাইস কুকার রাখবো। তো আমার রাইস কুকারটাও আমি গিফট পেয়েছি। তো আমি আজকে যে কিচেনটা অর্গানাইজিং করেছি বেশিরভাগ জিনিসই কিন্তু আমার গিফটের, ওই যে আমার হাজব্যান্ড পেয়েছে কোম্পানি থেকে। তো যাই হোক, রাইস কুকারটা হচ্ছে 1.8 লিটার, তো 2.8 লিটার হলে আমার অনেক বেশি কাজের আসতো। তো এক বেলার ভাত এটাতে পুরোপুরি আমাদের 4 জনের হয়ে যাবে। তো যাই হোক, দেখতে কিন্তু রাইস কুকারটা খুবই কিউট। ওই যে গ্রাইন্ডার এবং রাইস কুকারের কালার কিন্তু একে, তো দেখতে আরও বেশি ভালো লাগে এই অংশটা। তো এখানে আরও কিছু ফাঁকা জায়গা আছে, তো ভাবছি 2টা জার রাখবো। তো একটাতে হচ্ছে মশারি ডাল, আরেকটাতে হচ্ছে চানাচুর। তো এখন হচ্ছে ফুলফিল হয়েছে, তো আমি ভাবতেছি কোন অংশ কোন জিনিস রাখলে দেখতে ভালো লাগবে। তো এখন হচ্ছে আমি আরও একটা জিনিস রাখবো এখানে, একটা রিয়েল প্লান্ট, এতে করে ভালো লাগবে। তো তার আগে হচ্ছে আমি একটা রানার বিছিয়ে দেব
এই যে রান্নার বিছিয়ে দিয়েছি, এখানে অনেকটাই ফাঁকা জায়গা আছে। তো এখানে আমি খাবার রান্না করার পরে যখন ঠান্ডা হয় তখন সার্ভ করে রাখি। যেহেতু আমার মানে রান্না করে কোনো মানে ক্যাবিনেট বা খানাডুলি নেই, তার জন্য আমি কিন্তু খাবার মানে রান্না করার পরে বাটিতে এই অংশে সার্ভ করি, ঢেকে রাখি। তো এর বিড়াল আমার বাসায় তেমন একটা আসে না, তার জন্য এখানে রাখতে সুবিধা হয়। তো রান্নাটা কিন্তু দেখেন একেবারে রাইস কুকার এবং গ্রাইন্ডারের সাথে খুবই মিলে গেছে। তো দেখতে অনেক বেশি ভালো লাগে। আর গ্রাইন্ডারের এই কর্নারটায় আমি পানিতে রাখা একটা মানি প্লান্ট রেখেছি। তো এখন এই অংশটা একেবারে ফুলফিল হয়েছে। আর হচ্ছে মানে রাইস কুকারের পাশে এখানে অনেকটা পরিমাণে খালি জায়গা আছে। তো সেখানে হচ্ছে আমি একটা র‍্যাক রেখেছি। এই র‍্যাকে হচ্ছে আমার প্রয়োজনীয় ছোট, ছোট বাটিগুলো, যেগুলো আমি নুডলস, ফল, তারপর হচ্ছে স্যুপ মানে পরিবেশন করি। এখান থেকে নিতে আমার অনেক বেশি সুবিধা হয়। আর হচ্ছে খাবারের যে মেলামাইনের প্লেটগুলো আছে, তারপর হচ্ছে ফ্রাই প্যানের ঢাকনা, তো এগুলো আমি এখানে অর্গানাইজিং করে রাখি। আর দেখার সৌন্দর্যের জন্য একটা ফ্লোরা প্রিন্টেড ট্রেতে আমি একটা কিউট টিপট আর হচ্ছে একটা হটপট রেখেছি। তো যেহেতু সাদা কালার আমার অনেক বেশি পছন্দ, তো এই ফাঁকা জায়গাটুকুতে আমি সবসময় খাবার সার্ভ করি। তার জন্য এখন মিল্ক পট আর হচ্ছে হটপট রেখে একটু অর্গানাইজিং করেছি। আর হচ্ছে র‍্যাকের পাশে ছোট্ট একটা আমার মেয়ের খেলনার বক্স, তো তার উপরে হচ্ছে একটা কাপড় দিয়ে আমি ছোট্ট একটা রানার দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য কিচেনের ফাঁকা জায়গায় যেখানে আমি খাবার সার্ভ করি মিল্ক করে রাখার জন্য। তো একটা হচ্ছে সিঙ্কুরিয়াম প্লান্ট আর হচ্ছে একটা মানে স্নেক প্লান্ট রেখেছি। তো এই গাছগুলো মাঝে মধ্যে এখানে থাকে, আবার মাঝে মধ্যে আমি যখন সাজানো শেষ হয়ে যায় তখন ব্যালকনিতে রেখে দেই। কারণ গাছ যতই ইনডোর প্লান্ট হয় এগুলো কিন্তু রৌদ্রে রাখতে হয়, এতে করে রৌদ্র থেকে আলোক সংশ্লেষণ প্রক্রিয়া তৈয়ারি করে। তো সব আপুরা আমার সব ভিডিওতে কমেন্টস করেন যে আপু আপনার ভিডিওগুলো এত সুন্দর কিভাবে, সরি, আপনার গাছগুলো এত সুন্দর হয় কিভাবে। তো আমি মাঝে মধ্যে গাছ বাসায় রাখি ইনডোর প্লান্ট, আবার মাঝে মধ্যে কিন্তু এগুলো রোদ্রে রাখি। আর এখন হচ্ছে একটা আউটডোর প্লান্ট দেখার সৌন্দর্যের জন্য এই ফাঁকা অংশে এনে রেখেছি। এই গাছটা কি গাছ আমি জানি না, কেউ যদি জানেন আমাকে নাম বলবেন। তো এটা হচ্ছে আউটডোর প্লান্ট, তো দেখা সৌন্দর্যের জন্য এই অংশে রাখলাম। তো যখন ভিডিও করা শেষ হয়ে যাবে তখন জায়গা মতো রেখে দেব। আর এখন হচ্ছে একটা রিউ প্লান্টের মানে টব রেখেছি একটা প্লেসমেটের উপরে। এটা হচ্ছে আমার গ্যাসের চুলা। আমার যেহেতু মানে গ্যাসের চুলার নিচের কাউন্টার টপটা ছোট, তো নিচে মানে সিলিন্ডারটা যাচ্ছে না, তার জন্য বাহিরে রেখেছি। তো দেখতে তেমন একটা ভালো লাগে না, তার জন্য প্লেসম্যাট সাদা কালার আর হচ্ছে রিউ প্লান্ট দিয়ে অর্গানাইজিং করেছি। আর এখন হচ্ছে আমার গ্যাসের চুলাটা যেহেতু একটু নরমাল, দেখার সৌন্দর্যের জন্য আমি ২ টা নতুন পাতিল রেখেছি। একটা হচ্ছে ফ্রাই প্যানের খুবই সুন্দর একটা পাতিল, আরেকটা হচ্ছে এম 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 এই তো। তা এখন হচ্ছে একটা স্পুন হোল্ডারও রেখেছি, প্রেশার কুকার রেখেছি। মাঝে মধ্যে কিন্তু এলোমেলো হয়ে যায় ভয়েস দিতে গেলে, প্লিজ একটু ইগনোর করবেন। আর এখন হচ্ছে লম্বা স্পুন হোল্ডারটা রেখেছি। আর একটা বক্সের উপরে একটা ট্রেতে আমি সরিষার তেলের বোতল, তারপর হচ্ছে মশলার জার আর হচ্ছে লবণের ছোট যে জারটা আছে সেটা রেখেছি। তো এখান থেকে নিতে কিন্তু আমার অনেক বেশি সুবিধা হয়। তো এটা কিন্তু আমার গ্যাসের চুলার পরে ফাঁকা জায়গায়, তো আমি সবসময় আমার যেটা বেশি প্রয়োজন হয় রান্না করার জন্য সেই জিনিসগুলো আমি কিচেনের এই অংশে স্পুন হোল্ডারের সাথে রাখি। তো আর এখন হচ্ছে মানে ২ কালারের মানে ২ শেডের একটা ফুল রেখেছি বাস্কেটের পাশে। আর এখন হচ্ছে মিল্ক একটা পটে আমি ছোট স্পুনগুলো সাজিয়ে রাখি। তো আমি সবসময় আমার এই ধরনের মিল্ক পট আছে ২ টা, ২ টাতে আমি সবসময় সাজিয়ে রাখি চামচগুলো। তো ফুলের সাথে কিন্তু খুবই ভালো লাগছে মিল্ক পটটা। আর এখন হচ্ছে বক্সের উপরে এই বাস্কেটটার ভিতরে আমি সবসময় তেজপাতা, শুকনা মরিচ রাখি। তো একটা ট্রে দিয়ে এর উপরে আমি হলুদ, মরিচ, তারপর হচ্ছে তেজপাতা আর হচ্ছে লবণের একটা জার রাখবো। ওই যে বললাম বেশি প্রয়োজনীয় জিনিসগুলো আমি সবসময় কিচেনের এই অংশটায় রাখি, এতে করে নিতে আমার কাছে অনেক বেশি সুবিধা হয়। তো এখানে কিন্তু অনেক ফাঁকা জায়গায় আছে, তো আমি যখন রান্না করি তখন কিন্তু কেটে কুটে সব কিছু এই ফাঁকা জায়গাটুতে রেডি করে রাখি। আর ছোট্ট একটা অর্গানিক বাটিতে সাদা কালার আমি তাও একটা রিয়েল মানি প্লান্ট রেখেছি, এতে করে দেখতে অনেক বেশি ভালো লাগে। তো বাসার বিভিন্ন অংশে বা বিভিন্ন কোনায় কোনায় কিন্তু আমি রিয়েল প্লান্ট দিয়ে সাজিয়েছি।
তো গাছ দিয়ে ঘর সাজালে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো ফাইনালি হচ্ছে A to Z আপনাদের সাথে শেয়ার করার পালা যে আমার কিচেনের কাউন্টার টবের নিচের অংশে আমি কি কি রেখেছি। তো কাউন্টার টবের নিচের অংশে কিন্তু আমার 2টা বড় ঝুড়ি। তো এই ঝুড়িগুলো কিন্তু আমার অনেক বেশি কাজের আসে। যেহেতু আমার বাসায় কোনো ক্যাবিনেট নেই, তো আমি এই ঝুড়িগুলোতে তো অনেক বড় বড় 2টা ঝুড়ি। এই ঝুড়িগুলো হচ্ছে আরএফএলের ঝুড়ি। তো এই ঝুড়িতে আমি সবসময় ছোট হাঁড়ি পাতিল, তারপর হচ্ছে প্রেশার কুকার, তারপর মাছ মাংস রাখার জন্য ফ্রিজে যে বক্সগুলো ব্যবহার করি সেগুলো রাখি। আর এ পাশে হচ্ছে আমার পাটাপুতা ঢেকে রেখেছি। আর হচ্ছে ছোট্ট একটা মোড়া, আর ওই যে বলে আমি ধোয়া থালাবাটিগুলো এভাবে রাখি যখন ধোয়া শেষ হয়ে যায়। আর এই যে আর এই র্যাকটা হচ্ছে 4 তাকের। তো 4 তাকে আমার প্রয়োজনীয় থালাবাটিগুলো রেখেছি। আর সিঙ্কের নিচে হচ্ছে বালতিতে আমি সবসময় রান্না করার পানি রাখি, মানে ভাত রান্না করার। আর হচ্ছে ময়লার একটা ঝুড়ি, আর তাও বড় একটা বাস্কেট। এই বাস্কেটও আমি পেঁয়াজ, রসুন, আবার রান্না করার চাল এবং তেল, সয়াবিন তেল রাখি। তো এই 2টা ঝুড়ি কিন্তু আমার মানে ক্যাবিনেটের অনেক বেশি কাজ করছে। তো যাই হোক, তারপর হচ্ছে আমি উপরেরটা দেখিয়ে দিলাম। তো সাজানোর পরে সত্যি কিচেন অর্গানাইজারটা অনেক বেশি ভালো লাগে। তো সবাই চাইলে কিন্তু আমার ভিডিও থেকে এভাবে আইডিয়া নিয়ে সাজাতে পারেন। সাধ্য এবং সামর্থ্যের ভিতরে আমি আমার কিচেনটাকে আপনাদের এবং আমার মনের মতো এবং উপযোগী করে সাজিয়েছি। তো কোনায় কোনায় কিন্তু মানি প্লান্ট দেওয়ার কারণে মাশাআল্লাহ দেখতে অনেক বেশি ভালো লাগে। তো হিবিজিবি ভালো লাগে না, একেবারে সিম্পলভাবে গাছ এবং খুব সুন্দর সুন্দর কিউট কিউট জার দিয়ে আমার কিচেনটা মনের মতো অর্গানাইজিং করেছি। আর ছোট 2টা জারের পিছনে, সাদা জারের পিছনে হলুদ এবং লবণের প্লাস্টিকের জার রেখেছি। তো প্লেটের পাশে এই রিয়েল প্লান্টটা রাখার কারণেও দেখতে মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগে। তো এই প্লান্টের পাশে কিন্তু আমার হাত ধোয়ার সাবান এবং ভিম লিকুইড। তো দেখেন আমি খুব সুন্দরভাবে সব কিছু অর্গানাইজিং করে রেখেছি। আর সিঙ্কের পাশে হচ্ছে গ্যাসের চুলার মাঝ বরাবর কাউন্টার টবের উপরেও এভাবে অর্গানাইজিং করে রেখেছি। আর বড় একটা জানালা কিচেনে। তো জানালার এক পাশের হুকে কিন্তু আমার মানে কড়াই, ফ্রাই প্যানগুলো রেখেছি। আর হচ্ছে জানালাতে কিছু তোয়ালে রেখেছি হাত মোছার জন্য, এবং ফ্রাই প্যানগুলো রান্না করার পরে যখন শুকিয়ে যায় পানি তখন মুছে নেই। আর হচ্ছে সিঙ্কের উপরেও কিন্তু আমি কিছু হুকে ফ্রাই প্যানের কড়াই, পাতিল মানে রেখেছি। তার মাঝখানে দেখেন কতটুকু জায়গা, এখানে বসে কিন্তু আমি কিচেনের কাটাকুটি করি, যেহেতু আমি ছুরির সাহায্যে তেমন একটা কাটতে পারি না। আর এখন হচ্ছে কাউন্টার টবের মানে কিচেন অর্গানাইজার, যে অর্গানাইজার কিনেছি সেটা সাজিয়েছি সেটা দেখালাম। এখন হচ্ছে দ্বিতীয় তাক। তো দ্বিতীয় তাকে হচ্ছে আমার প্রয়োজনীয় বাস্কেট, তারপর আরএফএল বেস্ট বাই থেকে যে ঝুড়িগুলো নিয়েছি সেগুলো। আর এই 2টা হচ্ছে আমার ছেলের টিফিন বক্স, 2টোই গিফট পেয়েছি 2টা কোম্পানি থেকে। আর কিছু খালি কাঁচের জারও আছে। আর এই যে বক্স হচ্ছে নুডলস, আর এগুলো হচ্ছে আমি মাছ মাংস যখন ফ্রিজে রাখি তখন এই বাস্কেট বক্সে রাখি। আর পিছনে হচ্ছে পাতিলের উপরে আমার ফল রাখার ঝুড়ি। তো হটপটগুলো আমি এভাবে সাজিয়ে রেখেছি। আর এই এই ন্যাচারাল মানে বক্সে আছে মুড়ি, তারপর হচ্ছে বিস্কিট, তারপর গুঁড়া চাল। এই তো প্রয়োজনীয় সকল জিনিস দিয়ে এভাবে সাজিয়েছি। আর একেবারে উপরের তাকে হচ্ছে বড় বড় পাতিল, তারপর হচ্ছে তাও চাল, তারপর গুঁড়া চাল, এছাড়াও আরও মানে সিদ্ধ চালের গুঁড়া, আটা এগুলো রেখেছি। তা আমার কিচেন সাজানোটা কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টস আমার কাছে অনেক বেশি মূল্যবান, নতুন একটা ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায়। আর এই যে ডাইনিং রুমটা একটু দেখিয়ে দিলাম।